এখন বাজে রাত 12টা 5 মিনিট। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি ছাড়া। কারণ আমার শুয়েছি, হঠাৎ করে খিদে পেয়ে গেছে, ভাবছি কি খাবো, সবাই ঘুম। তো এখন কি করব, এখন উঠে চা বানাই নিছি, তারপরে রুটি নিছি খাওয়ার জন্য। এই যে দিক দিয়ে বাবুরে সিদ্ধ করে খাওয়াবো, এগুলা বিকেলবেলা নিয়ে আসছে। এই যে দিক দিয়ে চা রুটি নিয়ে নিছি। চা দিয়ে রুটি দিয়ে খেয়ে ঘুমিয়ে যাব, কারণ আজকে ভাত কম ছিল। তো ভাবছিলাম আর কি খাবো, ভাত রুটি খেয়ে শুয়ে যাই। ভাত খেয়েছি একদম 7টার দিকে, এই কারণে খিদে পেয়ে গেছে রাত্রে ঘুমানোর আগে। এই যে সকালবেলা উঠে আপনাদের ভাইয়া যাওয়ার আগে তরকারিগুলা কুটে দিয়ে গেছে। আর এদিক দিয়ে আমি রান্না বসাই দিব, মশলা বের করে ফেলছি, পেঁয়াজ লাল করব, তারপরে আদা রসুন, তারপরে সরিষা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মরিচটা বেশি হয়ে গেছে, তারপরও ঝাল বেশি হয়েছে, কারণ এই মরিচগুলা আমি দেশ থেকে গোটা মরিচ নিয়ে এসে তারপরে গুঁড়ি করছি। গুঁড়ি করাতে মরিচের কালারটাও অনেক সুন্দর আসে। আর বাজারের মরিচটা কি হয়, একদম তরকারিটা একদম সাদা, কিন্তু অনেকগুলো দিতে হয়, তারপরও কালার ভালো আসে না। বাচ্চাদেরকে গ্যাস দিয়ে নিয়ে আসার সময় ওরা এগুলো নিয়ে আসছিল। এই যে দেখেন তরকারি। তো দুপুরের খাবার দিছি, বিকালবেলা একটু বের হয়ে আসার সময় কচু আর লাউ, এদিকে টেবিলের জন্য একটা রেক্সিন লাগবে, রেক্সিন নিয়ে আসছি। একটা ছোট রেক্সিন যেই দাম, বড় রেক্সিনও সেই দাম। তো ভাবছি বড় রেক্সিনে কিনে নিয়ে যাই, 2 ভাগ করে, অন্তত এখন ব্যবহার করলে আর অর্ধেক পরে ব্যবহার করতে পারবো, এর জন্য। আর এই যে আপনাদের ভাইয়াকে দুষ্টামি করে বলতেছি যে আপনি আমাকে একটা গিফট কিনে দেন। কখনো তো গিফট কিনে দেন না কোনো বিবাহ বার্ষিকীতে। তো বলতেছে কি নিবা বলো। তো ওনাকে বলছি যে আমাকে এর জন্য একটা মগ লাগবে। বলে যে তোমার তো মাটির অনেক জিনিস আছে, আবার কাঁচের মগ কেন? বলতেছি লাগবে।